দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শিক্ষা ভবন থেকে এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল 10টার পর থেকে কিন্তু শিক্ষকরা অবস্থান নিয়েছিলেন এবং শিক্ষকদের এই অবস্থানের প্রেক্ষিতে কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল শিক্ষা ভবনের নিরাপত্তার স্বার্থে এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষকরা তাদের এই অবস্থান এখান থেকে সরিয়ে নিয়েছেন এবং তারা যেমনটি জানিয়েছেন আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাদের এই দাবি আদায় করার আলটিমেটামটা তারা বাড়িয়েছেন এবং সেই লক্ষ্যে কিন্তু তারা এই মুহূর্তে শিক্ষা ভবন ছাড়তে শুরু করেছেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসের যে মহাপরিচালক ডিজি অধ্যাপক ডক্টর এহতেশামুল হকের প্রত্যাহার দাবিতে শিক্ষকরা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং তারা যেমনটি জানিয়েছিলেন তারা এর আগেও যে তাদের যে আলটিমেটামটি দিয়েছিলেন সেই আলটিমেটামটি কিন্তু গতকাল শেষ হয়েছে এবং যার প্রেক্ষিতে কিন্তু তারা আজকে এখানে অবস্থান নিয়েছিলেন এবং সেই ডিজির প্রত্যাহারের দাবিতে কিন্তু তারা আজকেও এই শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছিলেন এবং প্রায় 2.5 ঘন্টার মতো কিন্তু তারা এই শিক্ষা ভবনের সামনে অবস্থান করেছিলেন। এই মুহূর্তে কিন্তু শিক্ষকরা চলে যাচ্ছেন এবং তারা যেমনটি জানিয়েছেন আগামী বৃহস্পতিবার পর্যন্ত তারা এই সময়টি আসলে বৃদ্ধি করেছেন। দর্শক, আমরা শুনবো আসলে একজন শিক্ষকের কথা, একটু দেখি। বিভিন্ন রকম হয়রানি হচ্ছেন। কেন হয়রানি হচ্ছেন? এই কারণে হয়রানি হচ্ছেন যে বর্তমান যিনি ডিজি মহোদয় আছেন তিনি ফ্যাসিবাদের দোসর, গণহত্যার দোসর। এই গণহত্যার দোসর শিক্ষকদেরকে হয়রানি করছেন। শিক্ষকদের কাছে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে এই শিক্ষা ভবনে টাকা পয়সা লেনদেনের সাথে তারা জড়িত। সুতরাং আমরা ন্যায্য দাবি, আমরা এই ডিজির পদত্যাগ চাই এবং নায়েমের ডিজির পদত্যাগ চাই। আর আমরা আমাদের এক দফা দাবি জাতীয়করণ চাই এবং এই আগামী ঈদে শিক্ষকদের 100% শতভাগ উৎসব বাধা আমরা দাবি করছি এবং ঈদের 1 সপ্তাহের মধ্যে আমরা আমাদের শিক্ষকদের সার্বজনীন বদলি প্রত্যাশা করি। এই জন্য আমরা আজকে এখানে এসেছি। দর্শক, যেমনটি শুনছিলাম আসলে একজন শিক্ষক যেমনটি জানালেন তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো নিয়ে কথা বলছিলেন। একটু শুনতে চাই আপনারা আসলে কেন স্থগিত করলেন? হ্যাঁ, কতদিন পর্যন্ত আপনাদের এই আন্দোলনটা স্থগিত? আন্দোলন যতদিন না ডিজি এবং যুগ্ম সচিব নুরুজ্জামান এবং নায়েমের ডিজি পদত্যাগ না করছেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ে জগদ্দল পাথরের মতো গণহত্যাকারী এবং ফ্যাসিস্টরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছেন, তাদের ষড়যন্ত্র যতদিন না বন্ধ হবে ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে সেলিম জিয়ার ঘোষণা যে প্রয়োজনে আমরা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দিব যদি শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকদেরকে হয়রানি করা হয় এবং ফ্যাসিবাদের দোষরদেরকে যদি এখানে বিতাড়িত করা না হয়। অবশ্যই শিক্ষক সমাজ এই ডিজির পদত্যাগ চায়, যুগ্ম সচিব নুরুজ্জামানের পদত্যাগ চায় এবং নায়েমের ডিজি এনটিআরসি এখনও শিক্ষকদের বই দিতে পারে নাই। একটা দুঃখজনক ব্যাপার। সারা বাংলাদেশে নতুন এক বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা ছিল 1 জানুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক ছাত্রছাত্রীদের সারা বাংলাদেশের কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দেওয়া, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এবং দুঃখের বিষয় এখনো পর্যন্ত আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে আমরা বই পৌঁছে দিতে পারি নাই। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এই ষড়যন্ত্রকারীরা, ফ্যাসিবাদের দালালরা, গণহত্যার দালালরা, এরা এই ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। এই জন্যই আজকে আমাদের আন্দোলন এবং ভবিষ্যতে আমাদের আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সবাইকে ধন্যবাদ। যেমনটি শুনছিলাম আসলে একজন শিক্ষক যেমনটি বলছিলেন তারা আগামীকাল পর্যন্ত একটা সময় বেঁধে দিয়েছেন এবং সেই সময়ের মধ্যে যদি আসলে এই যে শিক্ষা অধিদপ্তর অর্থাৎ যেই মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ডের যে আসলে দায়িত্বরত ডিজি রয়েছেন তার যদি প্রত্যাহার করা না হয় এবং শিক্ষা মন্ত্রণালয় যদি তাদের এই দাবিগুলো মেনে না নেয় তাহলে তারা আবারও আসবেন বলে জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি শিক্ষা ভবনের সামনে এবং শিক্ষা ভবনের সামনে কিন্তু ব্যাপক পুলিশ সদস্যরা রয়েছেন এবং শিক্ষকরা কিন্তু সকাল 10টার পর থেকেই এই শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি পালন করছিলেন এবং পুলিশ কিন্তু সেই ভেতর পর্যন্ত চলে গিয়েছিলেন এবং এই শিক্ষকদের যে এই আন্দোলনটি ছিল সেই আন্দোলনটি কিন্তু ইতিমধ্যে স্থগিত করা হয়েছে এবং তাদের কিন্তু একটা আলটিমেটাম বেঁধে দিয়েছেন বৃহস্পতিবারের মধ্যে যদি তাদের এই যে দাবিটি রয়েছে যে ডিজি আর রয়েছেন সেই ডিজিকে প্রত্যাহার করা না হয় তাহলে কিন্তু
তারা আবারও মাঠে নামবেন বলে ঘোষণা দিয়েছেন এবং এই আলটিমেটামটি ঘোষণা করেই তারা শিক্ষা ভবন ছেড়েছেন এবং পুলিশ সদস্যরাও কিন্তু শিক্ষকদেরকে সাথে সাথে তারাও বের হয়ে এসেছেন এই দপ্তরটি থেকে। দর্শক আপনাকে যদি জানিয়ে রাখি, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের যে আসলে চেয়ারম্যান ছিলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, তিনি কিছুক্ষণ আগে জানিয়েছিলেন তাদের আলটিমেটামটি। সেই আলটিমেটাম অনুযায়ী কিন্তু বৃহস্পতিবারের মধ্যে যদি তাদের এই দাবিটি মেনে নেওয়া না হয় তাহলে তারা আবার নতুনভাবে এখানে আসবেন বলে জানিয়েছেন। দর্শক, যেমনটি আসলে তারা শিক্ষকদের যেমনটি দাবি করছিলেন যে মহাপরিচালককে সরিয়ে দেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত যে আলটিমেটাম দেওয়া হয়েছিল, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তাকে এখনও পর্যন্ত সব পদে বহাল রেখেছে এবং অবিলম্বে তাকে ডিজি পদ থেকে প্রত্যাহার না করলে সামনে আরও কঠোর ধরনের হুঁশিয়ারি তারা দিয়েছিলেন আজকে সকালে কিন্তু। এবং আরও একটি বিষয় বলছিলেন তারা, একই সঙ্গে যেমনটি বলছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নাইমের মহাপরিচালক পদে ডক্টর জুলফিকার হায়দারকেও প্রত্যাহারের দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্য জোট। দর্শক, এই ছিল শিক্ষা ভবনের সামনে শিক্ষকদের শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি সর্বশেষ পরিস্থিতি।